ত্বরণ ত্বরণ ব্যাপারটা কি আর মন্দন ব্যাপারটা কি বল দেখি। ত্বরণটা কি আর মন্দনটা কি? হবে ত্বরণের সম্পর্ক, ত্বরণ ত্বরণ মানে কি? সে দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বা সময়। ত্বরণ মানে কি বলেছিলাম? তাহলে ত্বরণ রাশির গঠনে সেখানে লিখেছিলাম যে ত্বরণ হলো বেগ বৃদ্ধি বাই সময়। ত্বরণ হলো বেগ বৃদ্ধি বাই সময়। বেগ বৃদ্ধি মানে শুনে নে, বেগ বৃদ্ধি বাই সময় এটার মানে হচ্ছে ওই আগের দিন অনেক কিছু উদাহরণ দিয়ে বলছিলাম, বাম্পারের উদাহরণ কিংবা কোনো একটা মোড়, সেখানে অনেকে আছে, সেখানে কি হয়, যখন আমি মনে করো একটা সাইকেল নিয়ে আসছি, দেখতে পাচ্ছি যে সামনে একটা বাম্পার কিংবা একটা মোড়, যখন দেখতে পাচ্ছি মোড়ে লোক সমাগম বেশি হয়, তাই তো, লোক সংখ্যা বেশি হয়। এবার আমি দূর থেকে যখন বুঝতে পারছি যে সামনে বাম্পার বা সামনে ওই রকম অনেক লোক, তখন কি হয়, যেমন বেগে আমি ফাঁকা জায়গা দিয়ে আসছিলাম, তাহলে সামনে বাম্পার দেখতে পেলে তখন বেগটাকে কিছুটা কমিয়ে নিতে হয়, তাই তো, বেগটাকে কিছুটা কমিয়ে নিতে হবে। আমি ত্বরণ মন্দন দুটোই বলছি একসঙ্গে। সামনে যদি বাম্পার যদি দেখতে পাই, তাহলে আমি ফাঁকা জায়গায় যেমন বেগে আসছিলাম, বেগটাকে আমি কমিয়ে নিচ্ছি। বেগটা কমিয়ে নিচ্ছি মানে মনে কর যখন আমি সাইকেল চালিয়ে আসছিলাম, মানে বাম্পারের অনেকটা আগে, ঠিক আছে, তখন মনে কর আমি বাম্পার দেখতে পাচ্ছি না। সেই অবস্থায় যখন সাইকেল নিয়ে আসছিলাম, একটা নির্দিষ্ট একটা বেগে আসছিলাম, এবারে সেই সময় যদি আমি টাইম দেখি ঘড়িতে, দেখলাম 7:30 বাজে, ঠিক আছে, 7:30 বাজে ঘড়িতে দেখছি। এবার 7:30 থেকে এবারে দেখছি কিছুক্ষণ সাইকেল চালানোর পরে 7:40, তখন দেখতে পাচ্ছি যে বেগটা ওই একই আছে। বেগ মনে করো 20 কিলোমিটার/আওয়ার। বেগের মান মনে করো 20 কিলোমিটার/আওয়ার। ভালো করে ত্বরণ মন্দন ব্যাপারটা দুটো একসঙ্গে শুনবে। তাহলে বেগ সমান সমান 20 কিমি/আওয়ার, ঠিক আছে, 20 কিমি/আওয়ার। তাহলে এইরকম বেগে যখন আমি ঘড়িতে দেখলাম 7:40, তখন বেগ আছে আমার 20 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। সেই অবস্থায় মানে এই রকম বেগ থাকাকালীন আমি দেখছি যে দূরে একটা বাম্পার আছে, ঠিক আছে, বা একটা মোড় মতো আছে। তখন কি করতে হবে, আমার এই বেগটাকে আস্তে আস্তে কি করতে হবে, যখন ওই মোড়ের কাছাকাছি আসবো, তখন আমার বেগটাকে কমাতে হবে, তাই তো। তাহলে বেগটা কমিয়ে আমি মনে করলাম এটা V1 দিচ্ছি, V2, বেগটাকে কমিয়ে আমি 10 কিমি/আওয়ার করলাম। তাহলে বেগটা কম করে দিলাম, বেগটা কমে গেল, তাহলে 20 কিলোমিটার/আওয়ার থেকে 10 কিলোমিটার/আওয়ার হয়ে গেল। কেন বেগটা কেন কমালাম? কারণ সামনে একটা মোড় আছে, ঠিক আছে, সেখানে অনেক লোক সংখ্যা আছে, যার জন্য আমার বেগটাকে কমাতে হবে। তাহলে আমি 20 থেকে কমিয়ে কত করলাম, 10 কিলোমিটার/আওয়ার করলাম। তাহলে কতটা বেগ কমলো? তাহলে V2 মাইনাস V1 সমান সমান আমি লিখতে পারি 20 মাইনাস 10 কিমি/আওয়ার। তার মানে কত হচ্ছে 10 কিমি/আওয়ার। তাহলে বেগ কমলো কতটুকু,
ঠিক আছে? তাহলে যখন এই যে বেগটা ছিল, তখন দেখছি ঘড়িতে 7:40 AM। ঠিক আছে? তাহলে এই রকম বেগ থাকাকালীন ঘড়িতে দেখছি বাজে, তখন টাইমটা 7:40। যখন এই রকম বেগ হলো তখন ঘড়িতে দেখছি 7:50 AM। ঠিক আছে? তাহলে এই রকম বেগ যখন হলো তখন ঘড়িতে দেখছি 7:50। ঠিক আছে? তাহলে 20 থেকে আমি বেগটাকে যখন আমি 10 করছি, 20 থেকে বেগটাকে কমিয়ে আমি 10 কিলোমিটার/আওয়ার করছি, তাহলে বেগ কমছে কতটুকু? তাহলে এই যে 10 কিলোমিটার বেগটা কমাতে সময় লাগছে কতটুকু? 10 মিনিট। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আমার বেগটাকে 20 থেকে 10, মানে বেগ কমছে কতটুকু? 10 কিলোমিটার। 20 থেকে আমি বেগটা কমিয়ে 10 কিলোমিটার করছি, মানে বেগ কমছে কতটুকু? 10 কিলোমিটার। তার জন্য এই যে 10 কিলোমিটার বেগটা কমাতে সময় লাগছে কতটুকু? 10 মিনিট। ঠিক আছে? এই যে 10 কিলোমিটার বেগটা কমাতে সময় লাগছে কতটুকু? 10 মিনিট। ঠিক আছে? তাহলে মন্দন হচ্ছে এটাই, যতটুকু বেগ হ্রাস পাবে আর সেই বেগটা হ্রাস করাতে বা এই যে বেগটা কমাতে যতটুকু বেগ কমাবো তার জন্য যতটুকু সময় লাগবে। তাহলে 10 কিলোমিটার বেগ কমিয়েছি, তার জন্য যে সময়টা লাগবে, এই দুটো নিয়েই মন্দন তৈরি হবে। মন্দন মানে মনে রাখতে হবে, মন্দন সমান সমান বেগ হ্রাস বাই সময়। ক্লিয়ার? হ্যাঁ? তাহলে যতটুকু বেগ আমি হ্রাস করলাম, কমালাম, তার জন্য যে সময়টা লাগলো, এই দুটো নিয়েই কি হবে? মন্দনটা তৈরি হয়। ঠিক আছে? বেগ হ্রাস করলাম কতটুকু? 10 কিলোমিটার। তাহলে এই 10 কিলোমিটার বেগ কমাতে সময় লাগলো কত? 10 মিনিট। এই দুটো নিয়েই কি হবে? মন্দনটা। মন্দন মানে মন্দন এই যে মন্দন রাশিটার গঠন কি? মন্দন সমান সমান বেগ হ্রাস বাই সময়। ঠিক আছে? আর ত্বরণ সমান সমান মনে রাখবে, ত্বরণটা ঠিক উল্টো। ত্বরণ সমান সমান বেগ বৃদ্ধি, ত্বরণ সমান সমান বেগ বৃদ্ধি বাই সময়। ত্বরণ সমান সমান বেগ বৃদ্ধি। তাহলে মন্দনের ঠিক উল্টোটাকে আমরা কি বলবো? ত্বরণ বলবো। এবারে ওই যে যেখানে জমায়েত হয়েছিল মোড়ে, সেখান থেকে আমি যখন পার করে পেরিয়ে যাব, তাহলে কি হবে? রোড তখন ফাঁকা পাবো। তখন কি হবে? তখন দেখা যাচ্ছে যে 10 কিলোমিটার থেকে আবার কি করে দিলাম? 20 কিলোমিটার করে দিলাম, মানে বেগটা আবার কি হলো? বেড়ে গেল। 10 কিলোমিটার থেকে আবার বেগটা কি হয়ে গেল? 20 কিলোমিটার করে হয়ে গেল। কোথায়? ফাঁকা জায়গায়। ঠিক আছে? তাহলে বেগ বেড়ে গেল আবার কতটুকু? 10 কিলোমিটার। ঠিক আছে? এবারে দেখা যাচ্ছে এই যেমন 10 কিলোমিটার থেকে যখন আমি 20 কিলোমিটার যখন করছি, তখন টাইমটা তো আরো বেড়ে যাবে। তাহলে যখন 10 কিলোমিটার/আওয়ার ছিল তখন টাইম ছিল 7:50। ঠিক আছে? এম, সকাল 7:50। এবার যখন 10 থেকে যখন 20 করলাম তখন টাইমটা কি হবে? বেড়ে যাবে। তখন দেখা যাচ্ছে 8টা বেজে গিয়েছে। ঠিক আছে? জিনিসটা বোঝা যাচ্ছে? হ্যাঁ? এই তাহলে বেগ আবার 10 থেকে যখন 20 কিলোমিটার/আওয়ার হয়ে গেল, তাহলে বেগ বৃদ্ধি পেল কতটুকু? 10 থেকে যখন আমি 20 কিলোমিটার করলাম,
তাহলে বেগ বেড়ে গেল কতটুকু? 10। তাহলে টাইম তার জন্য লাগলো কতটুকু? 10 মিনিট। ঠিক আছে, আমি বোঝানোর জন্য আমি এই যে টাইম ধরে করে এরকম ভাবে করছি। ঠিক আছে, তাহলে 10 থেকে যখন 20 হয়ে গেল বেগটা, মানে ওই যে জমায়েত জায়গাটা যখন পেরিয়ে গেলাম, তখন আমি আর স্লো ভাবে তো চালাবো না, তখন বেগটা বাড়িয়ে দেব, তখন 20 করে দিলাম। তাহলে বেগ বৃদ্ধি পেলে কতটুকু? 10। তার জন্য সময় লাগলো কতটুকু? তাহলে 7:50 এই বেগ ছিল। ঠিক আছে, তাহলে টাইম তো আস্তে আস্তে তো বেড়ে যাবে, তার মানে 8টা হয়ে গেল। হ্যাঁ, না 10 মিনিট বাড়ছে না, ওই যে বেগটা বাড়াতে যে সময়টা লাগলো, ওই জন্য লিখেছিলাম ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি বাই সময়। এই রাশি এখানে পরিমাপের চ্যাপ্টারে কিন্তু এই রাশির গঠনগুলো অবশ্যই মনে রাখতে হবে, রাশির গঠনগুলো। এবারে এই দেখে নাও, তাহলে এই যে বেগ হ্রাস বাই সময়, আর এখানে কি বেগ বৃদ্ধি বাই সময়, কিভাবে রাশির গঠনগুলো তৈরি হচ্ছে একটু আরেকবার বলছি এই দুটোই। তাহলে বেগ হ্রাস বাই সময় মানে বেগ হ্রাস মানে কতটুকু বেগ হ্রাস পেয়েছে, মানে এটাও কি বেগকেই বোঝাচ্ছে, তাই তো? তার মানে বেগের একটা সম্পর্ক লিখেছিলাম, বেগ মানে কি লিখেছিলাম? সরণ বাই সময়। তাহলে আমি এই যে বেগ হ্রাসের জায়গায় আমি লিখতে পারি সরণ বাই সময়, নিচে কি থাকবে? সময়। ক্লিয়ার? তাহলে বেগ হ্রাস মানে কি? সেটা একটা কি বেগকেই বোঝায়, একটা বেগের ভ্যালু। এবার বেগ মানে বেগের জায়গায় আমি কি লিখতে পারি? সরণ বাই সময়। এই বেগের জায়গায় আমি কি লিখতে পারি? সরণ বাই সময়। এই সময় নিচে যখন নেমে আসবে, নিচে একটা সময় আগে থেকে আছে, তার মানে নিচে কি হয়ে যাবে? সময়ের স্কয়ার। আর উপরে কে থাকবে? সরণ। সরণ মানে কি বলেছিলাম? সরণ মানে কি বলেছিলাম? সরণটা কি? সরণটা একটা কি বোঝায়? সরল রৈখিক দূরত্ব, মানে যে দূরত্বটা আমি যাব বা যে দূরত্বটা আমি অতিক্রম করব, সেই দূরত্বটা একদম কি হবে? একদম সরল রেখা বরাবর হতে হবে, একদম সোজাসুজি হতে হবে, সরল রেখা বরাবর হতে হবে, তবেই সেই দূরত্ব বা সেই পথটাকে আমি কি বলতে পারবো? ঠিক আছে, আমি যে পথ বরাবর যাচ্ছি সেই পথটা একদম মানে স্কেল দিয়ে দাঁড়িয়ে, মানে যদি আমি সরল রেখা যদি টানি স্কেল বসিয়ে, সেই রকম একদম সোজাসুজি হবে, সেই দূরত্বটা একদম সোজাসুজি হবে। সেই দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বা সেই পথটাকেই আমি কি বলবো? সরণ বলবো। সরণ হতে গেলে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বা পথটা একদম সরল রেখা বরাবর হতে হবে, তবেই সেই দূরত্বটাকে আমি বলতে পারবো সরণ। যদি আঁকামাকা যদি হয়ে যায় তখন কিন্তু আর সরণ হবে না, সেটা দূরত্ব হতে পারে, অতিক্রান্ত দূরত্ব হতে পারে, পথ হতে পারে। বোঝা গেল? হ্যাঁ, তার মানে সরণ মানে আমি লিখতে পারি সরল রৈখিক দূরত্ব। ঠিক একই রকম ভাবে এই যে এই শুনে নাও, এর যেমন সম্পর্ক, এই সম্পর্কগুলো, তাহলে এই যে মন্দন সমান সমান অ্যাকচুয়ালি শেষে কি পেলাম? সরণ বাই সময়ের স্কয়ার। ঠিক আছে, সরণ বাই সময়ের স্কয়ার। তাহলে এই যে মন্দনের যখন একক বা মাত্রা বের করতে বলবে, তখন কিন্তু এইটার উপর নির্ভর করে, এই পুরোটার উপর নির্ভর করেই বের করতে হবে। রাশির গঠন, এই যে মন্দন, এই রাশির গঠনগুলো না জানলে তখন কিন্তু ওই মাত্রা একক মুখস্থ করতে হবে।
রাশির গঠনটা যদি এই ব্যাপারটা যদি মনে রাখতে পারো, তাহলে মাত্রা, একক, দুটো পদ্ধতিতে একক বের করা যাবে। আর মুখস্থের ব্যাপার মানে সেই শেষ পর্যন্ত মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ওরকম ত্বরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধি বাই সময়, এই শুনে নাও, তাহলে ত্বরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধি বাই সময় এই এর মতোই বাকিটুকু, এখানেও কি হবে, সরণ বাই সময়, নিচে সময় একই রকম হবে। বোঝা গেল? এটারও যা হয়েছে এটাও তাই হবে। মানে মন্দন মানে ওই জন্য দেখবে বইতে দেওয়া আছে যে ত্বরণ অথবা মন্দনের ক্ষেত্রে কি হবে, উপরে এক দূরত্ব আর নিচে সময় স্কয়ার করে দিয়েছে। আর সেখানে সম্পর্কটা কি লিখেছে, ত্বরণ অথবা মন্দন বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে কি, বেগটা বাড়বে কমছে, কার ক্ষেত্রে বাড়বে, ত্বরণের ক্ষেত্রে, কার ক্ষেত্রে কমবে, মন্দনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা এই যে বাস্তব ঘটনাগুলো তার সঙ্গে এইগুলো কিভাবে সম্পর্ক, সেগুলো এবারে জানবো। আর এগুলো মনে রাখতে হবে, বাস্তবের সঙ্গে মিল করে করে এগুলো পড়লে ভালো লাগবে। কি বললাম বোঝা গেল? এই দেখে নাও তারপরে। এই এই চাপটা আগের দিন হয়েছিল, চাপের সম্পর্ক বের করেছিলাম। চাপ চাপ দেখে নাও। চাপ মানে দেখে নাও, চাপ আর পীড়ন। ঠিক আছে, তাহলে এর রাশির গঠন কেমন হবে, তাহলে চাপের গঠন যেমন হবে পীড়নের গঠনও তেমনই হবে। তাহলে চাপের গঠন যদি একই হয়, তাদের একক ও মাত্রা কি হবে, একই। যেমন ত্বরণ মন্দনের ক্ষেত্রে গঠনটা কি ছিল, একই ছিল, যার জন্য তাদের একক এবং মাত্রা একই। এখানে ওরকম চাপ আর পীড়নের ক্ষেত্রে চাপ মানে মনে রাখবে, চাপ মানে বল বাই, চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। এবারে বল মানে বল সমান সমান, তাহলে এই যে বল রাশির গঠনটা আগের দিন করেছিলাম, ঠিক আছে, বল মানে ছিল কি, বল মানে ভর ইনটু ত্বরণ। বল সমান সমান লিখতে পারি, বলের জায়গায় আমি লিখতে পারি ভর ইনটু ত্বরণ। ঠিক আছে, বলের জায়গায় আমি লিখতে পারি, এই বল রাশির গঠন কি ছিল, বল রাশির গঠন হলো ভর ইনটু ত্বরণ। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে মনে রাখবে, ক্ষেত্রফল মানে এই যেমন অঙ্কের ক্ষেত্রে আমরা লিখেছিলাম, অঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রফল পেতাম দৈর্ঘ্য ইনটু প্রস্থ করে, বড় ক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল পেতাম বাহু স্কয়ার করে, তাই তো। ওগুলো ওগুলো এক একটা কি বোঝায়, ওই যে বাহু স্কয়ার, বাহু মানে কি, সেটা একটা কি বোঝায়, দৈর্ঘ্য বোঝায়। কিংবা ওই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করে যখন ক্ষেত্রফল বের করেছিলাম, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুটো শব্দ আলাদা, কিন্তু ওগুলো এক একটা কি বোঝাতো, একটা দৈর্ঘ্যকে বোঝাতো, মানে একটা দূরত্বকে বোঝাতো। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ এই দুটো শব্দ কিসের ভিত্তিতে লেখা হতো, মনে করো একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ, তাহলে দৈর্ঘ্য মানে কি, একটা 12 সেমি দেওয়া আছে, একটা 10 সেমি, তাহলে 12 সেমিটা হবে দৈর্ঘ্য,
10 সেমিটা হবে প্রস্থ। তাহলে দুটোই এক একটা দূরত্ব, দুটোই এক একটা কি দূরত্ব। তার মানে ক্ষেত্রফলের জায়গায় আমি লিখতে পারি দৈর্ঘ্য প্রস্থ দুটোই দূরত্বকে বোঝায়। তাহলে ক্ষেত্রফলের জায়গায় আমি লিখতে পারি দূরত্বের ক্ষেত্রফলের জায়গায় আমি লিখতে পারি দূরত্ব স্কয়ার। ঠিক আছে, এবারে এই এক্ষুনি বের করলাম ত্বরণ সমান সমান কি বের করেছিলাম একদম শেষেরটা, তাহলে ভর ইনটু সরণ বাই সময়ের স্কয়ার, আর নিচে হবে দূরত্বের স্কয়ার, নিচে হবে দূরত্বের স্কয়ার। এবারে উপরে কি হবে, ভরটা থাকবে। সরণ মানে আমি লিখতে পারি সেটা একটা কি দূরত্ব, মানে সরল রৈখিক দূরত্ব। আমি এখানে শুধু দূরত্ব লিখলাম কেন, কারণ নিচে একটা দূরত্ব আছে বলে আমি দূরত্ব লিখছি। সরণ মানে মনে রাখতে হবে সেটা সরল রৈখিক দূরত্ব, কিন্তু আমি শুধু লিখবো দূরত্ব কেন, কারণ এখানে শুধুমাত্র দূরত্ব আছে। ঠিক আছে, সময় স্কয়ারটা নিচে নেমে আসবে, দূরত্ব স্কয়ার ইনটু, ঠিক আছে। এবারে এই দূরত্ব আর এই দূরত্ব যদি আমি কেটে দিই, তাহলে নিচে একটা কি দূরত্ব পড়ে থাকবে তো, হ্যাঁ। তার মানে উপরে কি পেলাম, ভর, নিচে কি হবে দূরত্ব ইনটু, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইরকম ভাবে এটা মনে রাখতে হবে। তার মানে আমি অ্যাকচুয়ালি কি পেলাম, চাপ বা পীড়ন সমান সমান, আমি এই জিনিসটা এই জায়গাটা মনে রাখতে হবে, চাপ বা পীড়ন সমান সমান এই জায়গাটা আমাকে মনে রাখতে হবে, ভর বাই দূরত্ব ইনটু সময়ের স্কয়ার। এটার উপর ভিত্তি করে আমার রাশি তৈরি করতে হবে, আবার কি তৈরি করতে হবে, একক তৈরি করতে হবে। কি বললাম বোঝা গেল। আর একটা সরাসরি করা যায়, এর একক যদি আমি এর উপর ভিত্তি করে যদি আমি বের করি, এই শুনে নাও, এর উপর ভিত্তি করে যদি আমি একক যদি বের করি, তাহলে এসআই একক কি হবে, এসআই একক এইটার উপর ভিত্তি করে হবে ভরের একক কেজি, তারপর কেজি, তারপরে কি হবে, মিটারটা নিচে আছে, তারপরে সময়ের এসআই একক সিজিএস একক সব সময় সেকেন্ড। এটা স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবারে যদি আমি সিজিএস একক যদি বের করি, সিজিএস একক কি হবে, সিজিএস একক হবে গ্রাম, তারপরে হবে সেমি, তারপরে এটাও 2, এটা 2। এটা এই রাশিটার উপরে, এই গঠনটার উপরে ভিত্তি করে লিখলাম। আরেকটা গঠনের উপর ভিত্তি করে লেখা যায় এই গঠনটার উপরে, এই গঠনের উপর যদি আমি এসআই একক যদি বের করি, এসআই একক কি হবে, বলের এসআই একক কি, নিউটন। ঠিক আছে, বলের এসআই একক নিউটন, মানে ক্যাপিটাল এন। ঠিক আছে, আর ক্ষেত্রফল মানে কি দূরত্ব স্কয়ার, তাহলে দূরত্বের এসআই একক কি,
দূরত্বের এসআই একক মিটার, তার মানে এটা মিটার, আর সিজিএস একক হবে ডাইন সেন্টিমিটার। ঠিক আছে, এটাকে আবার এরকম অথবা এরকম ভাবেও লেখা যায়, নিউটন পার মিটার স্কয়ারও বলা যায়, আর এটা লিখে দেওয়া যায় ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এই বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে এসআই একক এইটার উপর ভিত্তি করে, এই গঠনটার উপরে চাপ বা পীড়নের এসআই একক কি হতে পারে? এইটা, এই এসআই একক এটা হতে পারে, সিজিএস একক এটা। তাহলে এসআই একক হবে নিউটন পার মিটার স্কয়ার, সিজিএস একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। কিন্তু যখন মাত্রা বের করতে বলবে তখন কিন্তু এটার উপর ভিত্তি করে বের করতে হবে। এইটার উপর ভিত্তি করে মাত্রা একক দুটো পদ্ধতিতে একক বের করা যাবে, কিন্তু এইটার উপর ভিত্তি করে কেবলমাত্র একক বের করতে পারবো, এসআই একক সিজিএস একক। মাত্রা বের করতে গেলে আমার এটা জানতে হবে। এটা হলো কিলোগ্রাম পার মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটা গ্রাম পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেল? ঝপ 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 ঝপ। এই রাশির গঠন পরের দিন আমি ধরবো। নেক্সট ক্লাসে রাশির গঠনগুলো আমি ধরবো কিন্তু। এটার উপরে যদি আমি চাপ বা পীড়নের যদি আমি মাত্রা যদি বের করতে চাই, এই রাশিটার এই গঠনটার উপরে মাত্রা কি হবে? এই ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম, তাই তো? ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম। দূরত্বের মাত্রা কি? ক্যাপিটাল এল, কিন্তু এলটা দূরত্বটা নিচে আছে। সময়ের মাত্রা ক্যাপিটাল টি। এই ঠিক আছে। এবারে ক্ষমতা রাশির গঠনটা কেমন সেটা সম্পর্কে জানবো। ক্ষমতা মানে কি? কোন একটা যন্ত্রের ক্ষমতা। ঠিক আছে, এইসব যে এই যন্ত্র মানে কি, এই ধরে নাও এই বাড়িতে মোটর আছে না, তাই না? এই কোন একটা যন্ত্রের ক্ষমতার একক দেখবে, এইসব বাড়িতে যেসব ওই মোটর আছে, ওর ক্ষমতা ওয়াট, কিলোওয়াট এরকম থাকে, ওগুলো হচ্ছে ক্ষমতার একক। বুঝা গেল? ওয়াট, ওই ওয়াটটা হচ্ছে কি ক্ষমতার একক, আর যে সংখ্যাটা থাকবে ওটা ক্ষমতার মানে ভ্যালু। ঠিক আছে, ওয়াটটা হচ্ছে যে কোনো একটা রাশিকে আমরা প্রকাশ করতে গেলে শুধুমাত্র তো সংখ্যা বললে হয় না, তার সাথে এককটা বলতে হবে। আর একটু বাকি আছে। তাহলে ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে কি? ক্ষমতার গঠনটা আমরা জানবো। ক্ষমতা সমান সমান
ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়। ঠিক আছে, ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়। তাহলে আমরা কার্যের কার্য রাশির গঠন জেনেছি, তাই তো? কৃতকার্য বা শুধু বলতে পারি কি কার্য, কৃতকার্য বা শুধু বলতে পারি কার্য। তাহলে কার্য রাশির গঠন আমরা আগের ক্লাসে করেছি, তাই তো? তাহলে কার্য রাশির গঠনটা কি ছিল? কার্যের ক্ষেত্রে বা কৃতকার্যের জায়গায় আমি কি লিখতে পারি? কার্য সমান সমান বল ইনটু সরণ। ঠিক আছে, বল ইনটু সরণ। আর নিচে কে থাকবে? সময়। এই কার্য ব্যাপারটা কি আগে একটু বুঝতে হবে। কার্য মানে কি? এই যে আমি যে কাজ করছি, এটাকেই আমি কি বলবো? কার্য। যে কাজ করতে পারবে, যে কাজ করতে পারবে বলতে, যেমন মনে করো ছোটবেলায় মানে একদম মানে হামাগুড়ি দেওয়া অবস্থায়, সেই সময় তো আমাদের ওরকম টেবিল ঠেলে নিয়ে যাওয়া তো সম্ভব নয়। সম্ভব কি? এবারে কিন্তু টেবিলের উপরে দেখা যাচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু সরছে না। ঠিক আছে, বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু, তাহলে ছোটবেলায় একদম বাচ্চা বেলায় তখন টেবিলের ওপরে কি হচ্ছে? বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু সেই বলের মানটা খুব কম, যার জন্য টেবিলটা সরছে না। দেখো বলের মান আছে, বলের বলের একটা খুব ছোট একটা ভ্যালু আছে, কিন্তু যেহেতু সরছে না, তার মানে কি সরণটা কি হয়ে যাচ্ছে? শূন্য। সরছে না মানে কি? সরণের মানটা শূন্য। ঠিক আছে, মনে করো এই যে রাস্তার পাশে এই যে কাঠের গুঁড়ি টুড়ি থাকে না, মোটা মোটা গুঁড়ি, কারোর একজনের পক্ষে তো ওরকম ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া তো সম্ভব নয়, এটা অসম্ভব ব্যাপার। এবারে দেখা যাচ্ছে একটা লোক সে চেষ্টা করছে কিন্তু সে সরাতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারছে না। মানে কি সে নিজে তার দ্বারা কাজটা হচ্ছে না, তার দ্বারা কাজটা হচ্ছে না। তাহলে তার দ্বারা কাজটা কখন হবে? সে তার উপর বল প্রয়োগ করবে। যদি সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়, তখন বলতে পারি যে না, ওর দ্বারা কাজটা হয়েছে, লোকটার দ্বারা কাজটা হয়েছে। ঠিক আছে, তাহলে কাজ বা কৃতকার্য বা কার্য যে রাশি দুটো নিয়ে তৈরি হয়, সেই রাশি দুটো হচ্ছে একটা বল আর একটা সরণ। কি বললাম, বোঝা গেল? এবারে মনে করো এই গুলি গুলি খেলে না, মেজের উপরে একটা গুলি নিয়ে যদি আমি তার উপর যদি একটু ঠেলে দিই, ঠেলে দেওয়া মানে কি তার উপর একটা কি একটা বল প্রয়োগ করা। ঠিক আছে, এই ঠেলে যদি দিই, বেশি যদি বল প্রয়োগ করি, তাহলে কি হবে? ও একদম সোজাসুজি চলে যাবে। ঠিক আছে, আমার সামনে যদি একটা টেবিল যদি থাকে, যদি আমি তার উপর যদি একটু ঠেলে দিই, ঠেলে দেওয়া মানে কি তার উপরে বল প্রয়োগ করা, তাহলে টেবিলটা সামনের দিকে সরে গেল। সরে গেল মানে কি সে তো আর মানে কি এঁকে মেঁকে তো গেল না, একদম সোজাসুজি সরে গেল, যার জন্য সরণ। মানে যতটুকু সামনের দিকে এগিয়ে গেল একদম সরল রেখা বরাবর এগিয়ে গেল, যার জন্য আমি লিখেছি কি, যার জন্য কার্য সমান সমান বা কৃতকার্য সমান সমান বল ইনটু সরণ। তাহলে কৃতকার্য যে দুটো রাশি নিয়ে তৈরি হয়, সেই রাশি দুটো হচ্ছে একটা বল আর একটা সরণ। নিচে কি সময় থাকবে। এবারে বল মানে আবার কি জানলাম? বল মানে বল রাশিটা কোন, যেসব রাশি নিয়ে তৈরি, বল রাশির গঠন আমি লিখে দিয়েছিলাম। বল মানে কি ভর ইনটু ত্বরণ। একদম শেষে কি পেয়েছিলাম? বল বল রাশির গঠনের ক্ষেত্রে একদম শেষে কি পেয়েছিলাম? অত পিছনে নয়, বল বল
এই দেখে নাও, আমি প্রথম থেকে করছি। তাহলে বল মানে বলের জায়গায়, এই বল রাশির ক্ষেত্রে বল রাশির জায়গায় শুনে নাও, এই বল রাশির জায়গায় আমি লিখতে পারি ভর ইন্টু ত্বরণ ইন্টু কি সরণ বাই সময়। ঠিক আছে, এবারে ভর ইন্টু ত্বরণের জায়গায় আমি কি লিখতে পারি? ত্বরণের জায়গায় লিখতে পারি একদম শেষের সম্পর্কটা লিখবো আমি। ত্বরণ মানে কি? দূরত্ব বাই সময় স্কয়ার। ত্বরণের জায়গায় আমি লিখব, এই ত্বরণের জায়গায় আমি লিখব দূরত্ব বাই সময় স্কয়ার। দূরত্ব বাই সময় স্কয়ার। ঠিক আছে, ইনটু, তাহলে এখানে আমি সরণের জায়গায় লিখব দূরত্ব, সরণের জায়গায় কি লিখলাম? দূরত্ব, আর নিচে কি হবে? সময় হবে। ঠিক আছে, হ্যাঁ এই দেখে নাও, তাহলে নিচে উপরে হচ্ছে ভর ইনটু এই দূরত্ব আর এই দূরত্ব, মানে দূরত্ব স্কয়ার হয়ে যাবে, দূরত্ব স্কয়ার। আর এই যে সময়টা, এই সময়ের কি হোল স্কয়ার, তাই তো? তাহলে এই সময়টা যদি নিচে নেমে আসে, তাহলে নিচে একটা সময় আগে থেকে আছে, তার মানে সময়ের কি হয়ে যাবে? কিউব হয়ে যাবে। ঠিক আছে, এবার এই রাশিটার, এই গঠনটার উপরে ভিত্তি করে তাহলে এইটা সমান সমান, তাহলে কার থেকে পেলাম? ক্ষমতা ইকুয়াল টু ভর ইনটু দূরত্ব স্কয়ার বাই সময়ের কিউব। এইটার উপর নির্ভর করে আমার একক তৈরি করতে হবে, মাত্রা তৈরি করতে হবে। এই শুনে নাও, এইটার উপর ভিত্তি করে আমি একক তৈরি করব, মাত্রা তৈরি করব। ঠিক আছে, যদি আমি এইটার উপর ভিত্তি করে যদি আমি একক যদি তৈরি করি, তাহলে এসআই একক কি হবে? এসআই একক কি হবে? কেজি, তারপর কেজি, এই ইনটু দিতে হবে না, মাঝখানে ডট দিলেই হবে, কেজি ইনটু মিটার স্কয়ার, তারপরে কি হবে? এটা পার সেকেন্ড কিউব। ঠিক আছে, তাহলে কিলোগ্রাম মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। ঠিক আছে, যদি আমি সিজিএস একক যদি বের করি, সিজিএস একক কি হবে? গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। এইটারও এই গঠনটার উপর ভিত্তি করে বের করলাম। যদি আমি মাত্রা যদি বের করি, মাত্রার ক্ষেত্রে কি হবে? ভরের মাত্রা এম, দূরত্বের মাত্রা এল স্কয়ার, আর সময়ের ক্ষেত্রে কি হবে? টি টু দি পাওয়ার -3। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই রাশিটা, এই গঠনটার উপরে ভিত্তি করে আমি একক মাত্রা লিখলাম। এই দেখে নাও, এই যে গঠনটা ক্ষমতা ইকুয়াল টু কি? কৃতকার্য বাই সময়। এইটার উপর ভিত্তি করে শুধুমাত্র দুটো পদ্ধতিতে একক তৈরি করা যায়। এসআই একক, তাহলে কৃতকার্যের এসআই একক জুল পার সেকেন্ড, আর সিজিএস একক হবে আর পার, কৃতকার্যের এসআই একক জুল, সিজিএস একক আর। সময়ের একক সবসময় কি বললাম? সেকেন্ড। এইটার উপর ভিত্তি করে দুটো পদ্ধতিতে একক তৈরি করা যায়, এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে, কিন্তু এটার উপর ভিত্তি করে আমরা মাত্রা তৈরি করতে পারবো না। আমার তার জন্য এখানে চলে আসতে হবে। এটার উপর ভিত্তি করে এই দুটো পদ্ধতিতে একক মাত্রা বের করতে পারবো। বোঝা গেল? হ্যাঁ, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার নতুন কিছু ব্যাপার নিয়ে আলোচনা হবে।